سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا খুব মহব্বতের সাথে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে হাবিবের শানে সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो शब्नदार में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत तुजा बिजमाली सल्लो अलैहि ये ना साक़ी हो तो फिर मैं भी न हो खुम भी न हो बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलगल उला बिकमालिही सल्लो अलैहि जमाल हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी खुदा खुद जिस पे आशिक हो वो है सूरत मोहम्मद की बलगल उला हसनत जमीअ खिसालिहि सल्लो
আলাইহিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার দক্ষিণবাগ পাথারিয়া গাঙ্গুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 130তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের জনাব সভাপতি মুফাসসির কোরআন শাইখুল হাদিস অত্র মাদ্রাসার কর্ণধার হাজার হাজার আলেমের উস্তাদ হযরতুল আল্লাম অধ্যক্ষ মাওলানা ফজলুল হাসান মোহাম্মদ ইউসুফ আলী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য আসাতিজা কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী সমাজ কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আমি আসার আগে যিনি তাফসীর পেশ করলেন সিলেটের রত্ন গৌরব আলেমে দ্বীন মুফাসসির কোরআন উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। তাফসীর পেশ করেছেন হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, বন্ধুবর আলেমে দ্বীন হযরত মাওলানা খালিদ আহমদ বানুগাছি সাহেব, হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে আপনারা দিলেন তাতে করে মনে হয় আপনারা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ নাকি অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যিনি তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? অনুমতি ছাড়া বিনা অনুমতিতে যিনি এই বছর মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? মাহফিল বিরোধী যারা ছিল তাদেরকে যিনি পালাইতে বাধ্য করলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষ রচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? প্রিয় ভাইরা, দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দেখছেন কারবার? দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদুস সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাকের দরবারে আরো কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা অন্যান্য বছর যেখানে মাহফিলে যাইতাম প্রায় কম বেশি দৌড়ানি খাওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? দৌড়ানি খেতে হয়েছে আমাদেরকে। তারপরে এই সিলেট এলাকার বিভিন্ন জায়গায়ও দৌড়ানি খাওয়া লাগছে কম না। যারা আমাদেরকে দৌড়ানি দিত ওরা তখন খাইতো বিরিয়ানি, আমরা খেতাম দৌড়ানি। যেরকম ঠিক না? আর আল্লাহ পাক কালের আবর্তনে ওদেরকে খাওয়ায় দৌড়ানি, আমাদের কি খাওয়ায়? আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি, এদেরকে এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়ে পালাইছে। যদি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আজকে আমাকে আপনারা মাহফিলে দাওয়াত করেছেন কোরআন কারীমের মুফাসসির হিসাবে। তাফসীর করার মতো যোগ্য কোনো ব্যক্তিত্ব আমি না। আমি খালি এক ঢোল মার্কা মৌলবী।
ঢোলের আওয়াজ এরকম বাড়ি মারলে অনেক দূর থেকে শোনা যায়, কিন্তু কাছে গিয়ে পর্দা ছিলে দেখা যাবে আসলে ভিতরে খালি, কিছু নাই, শুধু আওয়াজ আছে। বলেন ঠিক না? এরকম ঢোল মার্কা মৌলবী আমি, আল্লাহ পাক যেন দয়া করে মেহরবানি করে তৌফিক দান করে। আপনারা আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা কিতাব, যে কিতাবে আল্লাহ পাক কোনো কিছু বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে যুগে যুগে যারা দ্বীন ইসলামের বিরোধিতা করেছে, তারা নমরুদ বলেন, ফিরআউন বলেন, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, তাদের প্রেতাত্মারা, তাদের গোষ্ঠীরা, তারা যে যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামদেরকে, পয়গাম্বরদেরকে তারা কষ্ট দিয়েছিল, এই জন্য তারা এই পৃথিবীতে থাকতে পারে নাই। কোনো না কোনো সময় এসে তাদের সলিল সমাধি হয়েছে, অথবা তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যদি বলেন ঠিক কিনা? এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা কোরআন কারিমে আছে নাকি নাই? কোরআন কারিমে বড় বড় জালেমদের পালিয়ে যাওয়ার ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। কারণ পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে কিনা? কোন ভবিষ্যতেও থাকবে। এই জন্য আল্লাহ পাক এই পালিয়ে যাওয়ার ঘটনাগুলো কোরআন কারিমে উঠিয়ে দিয়েছেন। কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাবো, যাতে করে বাংলার জমিন থেকে যে সকল লেডিস ফেরাউন এবং তার প্রেতাত্মারা বাংলার জমিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টিকতে না পেরে পালাতে বাধ্য হয়েছিল, তাদের পালিয়ে যাওয়ার ঘটনাও বাংলাদেশের পাঠ্যপুস্তকে উঠে দেওয়া হোক, উল্লেখ করা হোক। সেটা কি আপনারা চান? সেটা কি আপনারা চান? দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, 1971 সালে আমরা, আমার দেশের লক্ষ লক্ষ মানুষ, কোরআন প্রেমিক মানুষ, মুসলমান ভাইরা 1971 সালে দেশের জন্য জীবন দিয়েছে। বলেন ঠিক না? আমার বাবা 2টা গুলি খেয়েছিল, চাচা জীবন দিয়েছেন, মামা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় 2024 সালে জুলাই এবং আগস্টের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সাধারণ জনগণ, তাদের রক্তে বাংলার জমি রঞ্জিত হয়ে গেছে। বলেন ঠিক কিনা? প্রয়োজনে আল্লাহ পাকের এই কোরআন কারীমকে বাংলার পার্লামেন্টে পৌঁছাবার জন্য যদি প্রয়োজন হয়, আবার সারা দেশ সবুজের ভূমি রক্তে রঞ্জিত হয়ে যাবে, সুরমা কুশিয়ারার পানিগুলো লালে লাল হয়ে যাবে, পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গোপসাগরের ঢেউগুলো, তরঙ্গমালা লালে লাল হয়ে যাবে। প্রয়োজনে আমরা আবার জীবন দেব, কোরআন কারীমকে পার্লামেন্টে নিয়ে ছাড়বো। আপনারা কি রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন? দুহাত উচ্চ করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। আজকের এই মাহফিলে আমরা অনুরূপ একটি পালিয়ে যাওয়ার, অতীতের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ঘটনা কোরআন কারীম থেকে আমরা উল্লেখ করব। আপনারা শুনতে রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা হাত তুলে দেখান। কয়েকজনে হাত তুলছে, উল্টা পাল্টা হয়ে গেছে না? আপনাদের এলাকায় আশেপাশে দেখলাম, বাজারে, মেলায় আরো অনেক ভাইরা আছেন, ঠিক না? আপনাদের সবাইকে অনুরোধ করব, মাহফিলে চলে আসুন। মেলা, দোকান, পাট এগুলি কিন্তু থাকবে, আগামীকালকেও থাকবে, কিন্তু আগামী রাত্রে এখানে কি মাহফিল থাকবে নাকি? এখানে কি তাফসীর হবে নাকি আগামীকালকে? তাফসীর থাকবে না। তারপরে মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে অনুরোধ করব, মাদ্রাসার কর্তৃপক্ষ আগের থেকে ছাত্রদেরকে বলে রাখবেন যে মাহফিল যখন আসবে তখন তোমরা ছাত্ররা অন্তত মাহফিল উপস্থিত থাকবা, তাইলে তো প্যান্ডেল ভরা দেখা যাবে। যদি বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আসার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়
অতীব দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কুরআন কারীমের 59 নম্বর সূরা, নাম হলো সূরা আল হাসর, আয়াত সংখ্যা 24, রুকু সংখ্যা 3। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নাজিল হওয়ার কারণে উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্স, তাফসীরুল কোরআনের পরিভাষায় এইটাকে বলা হয় মাদানী সূরা। যারা বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা। সূরার নাম হলো সূরা আল হাসর। হাসর বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো কিয়ামত হয়ে যাবে পৃথিবী। কিয়ামত হওয়ার পর সকল মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন হাসরের ময়দানে, ওইটা হলো হাসর। যারা বলেন ঠিক না? কিন্তু ওই অর্থে আল্লাহ পাক সূরা হাসর নাজিল করেন নাই। সূরা হাসরকে আল্লাহ পাক যে অর্থে নাজিল করেছেন সেটা হলো মদিনা রাষ্ট্রের ইসলাম বিরোধী ইহুদি শক্তি, মুনাফিক শক্তি, সকল শক্তিকে একত্রিত করে মদিনার ইসলামী রাষ্ট্রকে সফল করার জন্য, সাকসেস করার জন্য, ইসলাম বিরোধী সকল শক্তিকে মদিনার রাষ্ট্র থেকে পালাতে বাধ্য করা, সবগুলিকে একত্রিত করে মদিনা থেকে পালাতে বাধ্য করা, এই অর্থে আল্লাহ পাক কুরআন কারীমে সূরা হাসর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে ছিলেন 13 বছর। এরপরে চলে গেলেন মদিনায়। মদিনা রাষ্ট্র যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়েই যাচ্ছেন, হুজুর মদিনার আশেপাশে ইহুদিরা ছিল মদিনা রাষ্ট্রের চরম শত্রু। আর ইহুদিদের শত্রুতার সাথে যারা তাদের পালে হাওয়া দিত তারা ছিল মুসলমান নামধারী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে মুনাফিকেরা। যারা বলেন কারা? মুনাফিকেরা। যেরকম ভাবে বাংলাদেশের ইসলামী রাষ্ট্রের গড়ার ক্ষেত্রে চরম শত্রু হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের লোকেরা। যারা বলেন ঠিক কিনা? আর তাদের সাথে সেই পালে হাওয়া দেয় মুনাফিকদের ভূমিকায় যারা উত্তীর্ণ হলো সেখানে হলো ইহুদিরা, আর এখানে আমাদের বাংলাদেশের জন্য হলো ইন্ডিয়ার কাফের, বেদিন, ইহুদি, মুশরিকেরা। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করলেন ইহুদিদের সাথে, তোমরা আমাদেরকে আক্রমণ করবে না, আমরাও তোমাদেরকে আক্রমণ করব না। তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবা বিরোধ শত্রুর মোকাবেলায়, আমরাও তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা হবে, ইসলামের বিরোধিতা করবে না। এই মর্মে ইহুদিদের সাথে শান্তি চুক্তি হয়ে গেল। কিন্তু যখনই তাদের সাথে চুক্তি করা হয়, ইন্ডিয়া যেরকম বাংলাদেশের সাথে চুক্তি পরিপূর্ণ করে না, গাদ্দারি করে, বর্তমান ইসরায়েলের ইহুদিরা যেরকম ভাবে কয়েকদিন পর পরে গাজার সাথে চুক্তি ভেঙে গাদ্দারি করে যুদ্ধ বিরতি দেয়, এরপরে বিরতির ঘোষণা দিয়ে আবার তারা নতুন করে হঠাৎ করে হামলা করে যুদ্ধ শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? ইহুদিরা আগেও ছিল গাদ্দার, বর্তমানেও গাদ্দার, ভবিষ্যতেও তারা ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করবে। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মদিনা শরীফে ভুলক্রমে একটি হত্যাকাণ্ড ঘটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হত্যাকাণ্ডের মুক্তিপণ, তাদের জরিমানা, এই টাকা মুসলমানরা অর্ধেক প্রদান করবে আর বাকি অর্ধেক প্রদান করবে মদিনার ইহুদিরা। বিরাট বিরাট 3টা ইহুদি গোত্র ছিল, বনু নজির, বনু কায়নুকা, বনু কুরাইজা, বিরাট বড় 3টা ইহুদি গোত্র ছিল। প্রিয় ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন বনু নজির গোত্রের কাছে, গিয়ে বললেন, অর্ধেক টাকা আমরা জোগাড় করেছি, বাকি অর্ধেক মুক্তিপণের টাকা তোমরা জোগাড় করো। তারা রাজি হয়ে গেলেন। তারা বললেন যে মুহাম্মদ আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, আপনাকে ঘোরা লাগবে না, আমরা টাকা পয়সা এনে আপনার জন্য হাজির করে দেব। আল্লাহর নবী সহজ মনে সরল মনে প্রাচীরের পাশে বসে আছেন। ইহুদিরা গোপন বৈঠক করতে আরম্ভ করলো আর তারা পরামর্শ সভা করতে লাগলো, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার সর্বোপযুক্ত সময়। এমন সময় আর কখনো পাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা এসেছেন,
কাজেই বিরাট বড় একটা পাথর নিয়া ওই দেয়ালের উপরে উঠে হুজুর যেই প্রান্তে বসে আছেন হুজুরের মাথার উপরে নিক্ষেপ করা হবে। জনমের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে যাবে, দুনিয়াতে ইসলামও থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারা যত গোপন বৈঠক করুক না কেন, সকল গোপন বৈঠক যিনি প্রকাশ করে দেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? তিনি তো হলেন আল্লাহ রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন, পাঠাইয়া বলেন যে হুজুর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনি এখানে আর থাকবেন না, মুসলমানদের এলাকায় চলে যান। কি সেই ষড়যন্ত্র? তারা আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে। আপনারা বলেন আল্লাহ নবী হত্যা করা এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? বিরাট বড় অপরাধ। ইসলাম ধ্বংস করে ফেলবে, হত্যা করে ফেলবে। ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র বিগত সরকারের আমলে বাংলার জমিনে বোধহয় হয় নাই। হয়েছে নাকি হয় নাই? প্রিয় ভাইরা আমার, একটু জোরে বলতে রাজি আছেন তো আপনারা নাকি না? না অন্যদিকে আপনারা তাকিয়ে আছেন? এই জন্য বলছিলাম প্যান্ডেলের ভিতরে সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, তাহলে আপনাদের কাছে সাউন্ড মনে খুব কম লাগতেছে নাকি? কম লাগতেছে? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি? সব সুযোগ পাইয়া সব কথা আমার দিয়ে বলাবেন, ব্যাপারটা এরকম? আমি কিছু বলবো, আপনারাও কিছু বলবেন। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ যখন এটা পাস করে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। বললেন যে 10 দিনের আলটিমেটাম দেওয়া হলো ইহুদিদেরকে গাদ্দারি করার কারণে। বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আলটিমেটাম দিয়ে দেওয়া হলো, 10 দিনের মধ্যে ইহুদিরা তোমরা তোমাদের এলাকা ছেড়ে মদিনা রাষ্ট্র ছেড়ে অন্যত্র চলে যাবা। এই 10 দিনের মধ্যে যদি না যাও তাহলে তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ এবং আন্দোলন গড়ে তোলা হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার আন্দোলন গড়ে তোলা হবে। সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, ইহুদিরাও রাজি হয়ে গেল। 10 দিনের মধ্যে তারা পালিয়ে যাবে, তারাও রাজি হয়ে গেল। যেই না তারা রাজি হয়ে গেল, এবার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেই দৌড়ে চলে আসলো ইহুদি নেতার কাছে, এসে বললো কেন তোমরা রাজি হইলা? আমরা আছি না? রাজি হোক না, কেন তোমরা পালাইবা? ইন্ডিয়ার ভূমিকায় তারা উত্তীর্ণ হয়েছে, প্রয়োজনে আমরা সৈন্য দেব। যদি বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা সৈন্য দেব। ইন্ডিয়ায় তো প্রায় ৮৬,০০০-এর মতো সৈন্য তারা দিয়েছিল, জনমের মতো মার খেয়ে গেছে। যদি বলেন ঠিক না? এবার ইহুদিরা বললো, মুনাফিকরা বললো, ইহুদি নেতারা তোমরা তো প্রশিক্ষিত বাহিনী, তোমাদের বাড়িঘর গুলো চতুর্দিকে ঘন খেজুরের বাগান, কেউ সহজে ইচ্ছে করলে তোমাদেরকে হামলা করতে পারবে না। তোমাদের বিল্ডিং গুলো দুর্গের মতো, ব্যাংকারের মতো, উপরেও যা মাটির নিচেও তা। তোমাদের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, এত সহজেই তোমরা রাজি হয়ে গেলে? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আমি ২০০০ সৈন্য দেব। কয় হাজার? তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করো। এরকম মুনাফিক বোধহয় বাংলার জমিনে নাই। যদি বলেন না আছে নাকি নাই? দেখতে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির অভাব নাই। শাহবাগে গিয়া বাম, রাম, কাফের, বেদিন ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে গিয়া তারা তাল মিলাই বলেছে আমরাও দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চাই। বলছে নাকি বলে নাই? ওই মুনাফিকরা সব সময় মক্কা শরীফে 13 বছর একজন মুনাফিক ছিল না। ভালো করে খেয়াল করেন তাফসীর, একজন মুনাফিক ছিল না। ইসলামে মুনাফিকদের জন্ম হইল কোন পয়েন্টে? ইসলামের রাজনৈতিক পয়েন্টে। যদি বলেন কোন পয়েন্টে? যখন ইসলাম ক্ষমতায় যাবে, ইসলাম দিয়ে রাষ্ট্র হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়ে যাবে, এবার মুনাফিকরা মনে মনে বলতে থাকে তাইলে আমরা কার ঘালু? আমাদের তো কোনো আইন কানুন বিধিবিধান থাকবে না, আমরা কি হয়ে যাব? আমরা তো ক্ষমতা শূন্য হয়ে যাব। এই জন্য সেই মদিনা রাষ্ট্রের ভিতরে মুনাফিক তৈরি হলো যেই পয়েন্টে, বাংলাদেশেও যারা নামাজ রোজা হজ যাকাত জিকির আজকারে ইসলাম মানবে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির ক্ষেত্রে ইসলাম মানবে না, তারাও মুনাফিকি করে একই পয়েন্টে। জোরে বলেন ঠিক না ভাই? এরকম মুনাফিক মার্কা বোধহয় মৌলভীবাজারে বোধহয় নাই, বড় লেখায় বোধহয় নাই। প্রিয় ভাইরা, এই মুনাফিকদের ভূমিকা সব সময় হক্কানি আলেমদের বিরুদ্ধে হয় আর মাজারপন্থী ভণ্ডদের পক্ষে হয়। ভালো করে খেয়াল রাখতে হবে। তাফসীর রাগ করতেছেন না তো আপনারা? আবার রাগ করতেছেন না তো? প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর 10 দিনের আলটিমেটাম
ছাত্র সমাজ প্রথমে 9 দফা আন্দোলন দিয়েছিল। যেটা বলেন কয় দফা? যেটা কন্যা কয় দফা? 9 দফা আন্দোলনের কারণে যখন তারা গুলি করা আরম্ভ করলো, ছাত্র সমাজ রক্তাক্ত হয়ে গেল, তখন 9-এর মাথাটা গুল হয়ে 1 হয়ে গেছে। যেটা বলেন কত হয়ে গেছে? 1 হয়ে গেছে রক্তের কারণে। এবার শুরু হলো 1 দফা। কয় দফা? সামনে দেখবেন এই দফাটা কেমনে আসতেছে। প্রিয় ভাইরা আমার, 10 দিন যখন পেরিয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে অবরোধ করতে হবে, হরতাল করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, চতুর্দিক থেকে ঘেরাও করতে হবে ইহুদি বনু নজির গোত্রকে। সাহাবায়ে কেরাম শুধু তাজবিজ হয়েছেন, আন্দোলন করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু দোয়া দুরূদ পড়েছেন, যুদ্ধ বিগ্রহ জিহাদ এগুলি করেন নাই বোধহয়। যখন করছেন না করেন নাই? করেছেন। আল্লাহর নবী আন্দোলনের অবরোধের ঘোষণা দিয়ে দিলেন। যে মাত্র হুজুর অবরোধের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন। বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে অবরোধ গড়ে তোলা হলো, মিছিল করা হলো, মিটিং করা হলো, সাহাবায়ে কেরাম ঘেরাও করে ফেললেন। এবার সাহাবায়ে কেরামের তো তেমন কোন অস্ত্র নাই, নিরস্ত্র, তাদের কোনো অস্ত্র ছিল না, টাকা পয়সা তেমন ছিল না। সাহাবায়ে কেরাম যাতে দুর্বল না হয়, সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক ওই আন্দোলনের ময়দানে, জিহাদের ময়দানে কুরআনুল কারীমের সূরা হাসর তিনি নাজিল করে দিলেন। সূরা হাসর নাজিল হয়ে গেল। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনে যারা আছে তাসবিহ পড়ে কার? জোরে বলেন না কার? তাসবিহ পড়ে আল্লাহর। আর তিনি হলেন পরাক্রমশালী, হিকমতপূর্ণ, প্রজ্ঞাময়। তিনি হলেন আল্লাহ। ও নবীর সাহাবীরা, খোলা আন্দোলনে তোমাদেরকে নামায়া দিয়া আমি আল্লাহ তামসা দেখতেছি, এটা তোমরা মনে মনে ভাবিও না। কারণ তোমরা যে বাহিনীগুলিকে দেখো আকাশ আর জমিনের, আর যেই বাহিনীগুলিকে তোমরা দেখো না, সমস্ত বাহিনীর মালিককে। যদি বলেন না মালিককে? ও বাংলার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে জালিম সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নামাইয়া দিয়া আল্লাহ পাক তামসা দেখেছেন। ব্যাপারটা এরকম না। তোমাদের সাথে আকাশবাসী আর জমিনবাসীর সাহায্য যিনি পাঠাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ পাক বুঝি সাহায্য করেন নাই? সাহাবায়ে কেরামদেরকে করেন নাই? ছাত্র আন্দোলনকে মনে করেন নাই? সাহায্য করেছেন। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বুঝাই দিলেন, ও নবীর সাহাবীরা, মনোবল দৃঢ় রাখো, দুর্বল হইও না। কারণ তোমরা যা কিছু দেখো আর না দেখো, আকাশ এবং জমিনের সমস্ত বাহিনীর যিনি মালিক তিনি কে? ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আকাশ এবং জমিনে যত বাহিনী আছে, সবগুলো বাহিনীর সংখ্যা কত এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক বলে, আপনারা জানেন না হস্তি বাহিনীর কথা, আবাবিল পাখি বাহিনীর কথা, পানির কথা, পিপিলিকা বাহিনীর কথা কোরআনে আছে নাকি নাই? সূরা আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এত বড় বড় বিরাট বিরাট বাহিনী তোমরা যা দেখো আর দেখো না, এই বাহিনী দিয়ে আমি সাহায্য করব। তোমরা হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, আন্দোলন তোমরা চালাইয়া যাও। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা হলো আন্দোলন চালাইয়া যাও। যা করা দরকার কে করবে? হুকুম করবো আমি, সাহায্য করবো আমি, সহযোগিতা করবো আমি। আর আল্লাহ পাক হুকুম করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। করছেন নাকি করেন নাই? এবার সাহাবায়ে কেরাম যখন আন্দোলন চালালেন, বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা আপনাদের এলাকায় আছে নাকি নাই? যখন তারা আন্দোলন শুরু করলেন, এবার রব্বুল আলামিন বলেন, দেখো, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশর। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাফের বেদিন, আহলে কিতাবের কাফের বেদিনদেরকে তাদের বাড়িঘর থেকে যিনি বের করে দিয়েছেন তিনি কে? সবগুলিকে একত্রিত করে মদিনা রাষ্ট্র থেকে বের হতে, পালাতে বাধ্য করলেন তিনি কে? বাংলার জমিন থেকে
ওই জালেম শাসক যারা ছিল, স্বৈরাচার যারা, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী, এমনকি কোরআনের পাখির মতো আলেমকে ধরে ৪৬ দিন রিমান্ডে আর ১৩ বছর জেলখানায়। আরো আসতে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই শক্তিকে আল্লাহ পাক বলেন তোমাদের আন্দোলনের কারণে তারা পালিয়ে গেছে, এইটা তোমরা কখনো মনে করো না। তোমরা আন্দোলন করেছো, এবার আন্দোলনের উপরে সাহায্য সহযোগিতা হুকুম ছিল কার? প্রিয় ভাইরা, না হয় বিগত ১৫ বছরে ১৬ বছরে বাংলাদেশ জামাত ইসলামীর ভাইরা, বিএনপির জাতীয়তাবাদী দলের ভাইরা, তারপরে ইসলামী আন্দোলনের ভাইরা, অনেক ভাইরা, বিরোধী দলের ভাইরা সর্বাত্মক আন্দোলন, হরতাল, অবরোধ, মিছিল, মিটিং করছে না করে নাই? কিন্তু তাদের ১৬ বছরের আন্দোলনে ইসলাম বিরোধী শাসক গোষ্ঠী আর লেডিস ফেরাউনেরা তারা কি পালাইছিল নাকি? গণ পালাই নাই, কারণ আন্দোলন হয়েছে, আল্লাহ পাকের হুকুম হয় নাই, ঠিক কিনা? এবার বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, হুকুম হয়েছিল কার? আল্লাহ পাক হুকুম করলেন। রব্বুল আলামিন বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের আন্দোলনের কোনো ক্রেডিট নাই, কারণ ক্রেডিট ১৬ আনার মালিক যিনি, তিনি কে? ও ছাত্র ভাইরা আন্দোলন করেছো, ছাত্রদেরকে তৈরি করলেন কে? ছাত্রদেরকে সৃষ্টি করলেন কে? মানুষ বানালেন কে? সব তো আমার আল্লাহর। তাহলে ১৬ আনা ক্রেডিটের মালিক কে? এই জন্য আল্লাহ পাক কি বলেন দেখেন, আখরাজা ইউখরিজু, অর্থ হলো কার ধরে বের করে দেওয়া। আল্লাহ আকবার বলেন না? যদি নরমাল ভাবে তারা পালিয়ে যেত, বেরিয়ে যেত, তাহলে আল্লাহ পাক বলতেন খারাজা ইয়াখরুজু, অর্থাৎ বেরিয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আখরাজা ইয়াখরুজু অর্থ কি? নিজে বেরিয়ে যাওয়া না বেরিয়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য করা। আল্লাহ পাক বলেন আল্লাহ হচ্ছেন তিনি। আখরাজার ফাইল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন আল্লাহ হলেন তিনি যিনি তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করলেন। আল্লাহু আকবার বলেন। এমন আন্দোলন আল্লাহ তাআলা উপহার দিলেন। আগে আন্দোলন করেছে মুরব্বীরা অথবা যুবকেরা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এবার আন্দোলন শুরু করলো ছোট ছোট বাচ্চারা। কারা আন্দোলন শুরু করলো? ছোট ছোট বাচ্চারা। বাচ্চা দিয়ে আন্দোলন মানে কি আপনারা জানেন কিনা, বুঝেন কিনা? বাচ্চারা যখন বিশ্ব রোডে নেমে গেল, রাস্তায় নেমে গেল, এবার বাচ্চাদের টানে টানে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বাচ্চাদের আব্বা আম্মা নামতে বাধ্য হয়েছে, না হয় নাই? তাহলে বাচ্চারাও নামলো। আল্লাহ এমন জায়গা ধরে টান মারছেন, নাভি ধরে। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে নামায়া দিলেন। বাচ্চাদের টানে টানে তাদের আব্বা আম্মারা নামলো। এই আব্বা আম্মা গুলি হতো আবার দাদা দাদির বাচ্চা, ঠিক কিনা? তাদের টানে টানে আবার তাদের আব্বা আম্মারা, মাতৃকুল পিতৃকুল, নানা নানি, দাদা দাদি সব রাস্তায় নেমে গেল। এবার দেখে ১৪ গোষ্ঠী, মাতৃকুল পিতৃকুল সব গিয়া বিশ্ব রোডে হাজির। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলেন কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন আটকাবা? আল্লাহ আছেন নাকি নাই? আছেন নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো এমন জায়গা দিয়ে আন্দোলন, একদিকে আমি আল্লাহ, ছাত্র সমাজ, ছোট ছোট বাচ্চাদের আন্দোলন দেখছেন নাকি দেখেন নাই? এই ছাত্র সমাজের কলিজার ভিতরে শাহাদাতের তামান্না যিনি ঢুকাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। আর ওরা যে আন্দোলনের কারণে পালাইতে বাধ্য হয়েছে, আমি আল্লাহ তাদেরকে পালাইতে বাধ্য করেছি। কারণ আপনারা জানেন কিনা, আজ থেকে প্রায় ২৪ বছর আগে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে প্যারেড ময়দানে মাহফিল করতে তারা দিল না। আউটার স্টেডিয়ামে ৫ দিনের জায়গায় ৩ দিন মাহফিল হলো। আয়াতুল কুরসির তাফসীর হুজুর করলেন, করতে গিয়া এক পর্যায়ে বললেন গাছের আগা ধরে কি জানি আগায় উঠে বেশি লাফালাফি করবা না, কারণ মূলে আছে ১২ কোটি, আস্তে করে ঘোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বাংলার জমিনে জায়গা হবে না, ঠিক কিনা? জায়গা হয়েছে নাকি জোরে কর? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে মনে হয়? ভাইরা আমার, আমার দেশের ইন্দুর গুলিও ইসলামের পক্ষে।
সুবহানাল্লাহ। কেমনে ইন্দুরগুলি ইসলামের পক্ষে জানেন? ইন্দুরগুলি বিরাট বড় বড় গর্ত তৈরি করে তাদেরকে পালাবার জায়গা করে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু মুনাফিকরা কোথাও কোথাও জায়গা করে দিয়েছিল, এগুলি এখন আস্তে আস্তে ধরা খাচ্ছে। ঠিক কিনা কন? তাহলে ইন্দুর, আপনাদের সিলেটে মৌলভীবাজার বড়লেখা এলাকায় কি বলা হয়? ইঁদুর না ইন্দুর? কোনটা বলেন আপনারা? কি বলেন? উন্দুর। এই তো আসল পাওয়া গেছে। আপনারা কি বলেন? উন্দুর। এই যে উন্দুর তো আপনারা ছোটকালে চিনেন, শিশুকালে চিনেন। ওই যে দাঁত করছিল, এ দাঁত নিয়ে কই গেছিলেন? কত দাঁত নিয়ে গেছিলেন কোথায়? উন্দুরের গর্তের কাছে যায় কি বলছিলেন? আপনি একটু বলে দেন কি বলছিলেন? কি বলছিলেন? আমার মোটাটা নিয়ে তোমার চিকনটা দেও। আল্লাহ কয় ওর ধাপ দিলাম আমি, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ধাপ দিলাম আমি, ওদেরকেও বানাইলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। এখন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কমেন না ভাইরা আমার। এই যে প্রধান বিচারপতি পিটানির ঠেলায় জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়ে আছে, ইন্দুরের গর্ত পায় নাই পালাবার জন্য। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, একদল আন্দোলন করলো, আরেক দল পালিয়ে গেল। কয় দল? জোরে বলেন না। গ্রুপ কয়টা? দল কয়টা? মিলে নাকি মিলে না? ১৫০০ বছর আগের সেই বনু নজির যুদ্ধের ঘটনা আর ১৫০০ বছর পরের বাংলার জমিন থেকে ফেরাউনদের পালিয়ে যাওয়ার ঘটনা মিল আছে নাকি না? জোরে কন্যা মিল আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে কি হলো দেখেন। আন্দোলনকারী এক দল, আরেক দল পলায়নকারী। ঠিক কিনা? এই দুই দলকে উল্লেখ করে আল্লাহ পাক কি বলেন দেখেন। যারা আন্দোলন করেছো, ও ছাত্র সমাজের ভাইয়েরা, ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ পাক কি বলেন দেখেন। মা জানান্তুম আইয়াখরুজু, যারা আন্দোলন করেছে তাদেরকে আমার আল্লাহ পাক বলেন কি বলেন দেখেন, যে তোমাদের আন্দোলনের কারণে ওরা যে এরকম দেশ ছেড়ে পালিয়ে যাবে 16-17 বছর ক্ষমতায় থাকার পরেও। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সব ওদের। ঠিক কিনা ভাই? সব ওদের। তাদের এত সশস্ত্র বাহিনী, র্যাব বাহিনী, র বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, তারপরে ইন্ডিয়ান বাহিনী প্রায় ৮৬,০০০। ঠিক কিনা? ইন্ডিয়ান পুলিশ বাহিনী, এরপরে তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী, এরকম ষষ্ঠ বাহিনী একত্রিত হয়ে যে পালিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তোমরা যে আন্দোলন করেছো, তোমরা কখনো কল্পনাও করো নাই তোমাদের আন্দোলনে ওরা পালিয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে পালিয়ে যেতে যিনি বাধ্য করলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। তোমরা কখনো ধারণাও করো নাই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কি পালিয়ে যাওয়ার পরেও অনেক মুরব্বীরা বলতেছে, হুজুর আসলে পালাইছি কিনা? বলে ঠিক না? তাহলে কেউ কল্পনা করে নাই, কেউ কল্পনা করে নাই এরা যে বাচ্চাদের আন্দোলনে পালিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আপনাদের এলাকায় বাচ্চা না হুরুদা? এই তো হুরুদাদের আন্দোলনে যে পালিয়ে যাবে। আবু জাহেল হুরুদাদের আন্দোলনে দুনিয়া থেকে পালাইছে। যেটা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের ভূমিকায় আসবা, আল্লাহ পাক হুরুদা লাগিয়ে দিবেন। যেরকম ঠিক কিনা? তাদের সামনে কেউ টিকতে, এই বাচ্চাদের কলিজায় এত সাহস দিল কে? বলেন না কে? প্রিয় ভাইরা আমার, আমার বাসাটা কোন জায়গায়? বৈষম্য বিরোধী আন্দোলন সবচেয়ে মারাত্মক হয়েছিল যাত্রাবাড়ি চৌরাস্তায়। ঠিক কিনা? ওই জায়গার পাশে হইলো আমার বাসা। জোরের সময় দেখলাম গোটা বিশ্বরূপ ভরা ছাত্র আর ছাত্র। এরপরে আসরও দেখলাম আরো বেশি, মাগরিবেও আরো বেশি। এরপরে এসার পরেও দেখলাম তাও আরো বেশি, গোটা বিশ্বরূপ ভরপুর। আল্লাহু আকবার বলেন। এরপরে মনে মনে ভাবলাম, বাংলাদেশে কোনো আন্দোলন তো রাতের থাকে না, থাকলেও তো তারা মেরে ফেলে। ওই 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে তাকায় দেখলাম, দিনের বেলায় দেখলাম তা, রাতের 2:30 বাজে দেখি আরো বেশি। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে করুন আল্লাহু আকবার।
আপনারা কি মরা মরা হয়ে গেছেন নাকি? আজকে এই মাহফিলে কি হামলা করার সম্ভাবনা আছে? যেরকম না সম্ভাবনা আছে নাকি? 17 বছর বহুত পালাইছি, এখন পালাইতে বাধ্য করছি আমরা, যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, ছাত্ররা পালায় না। এরপরে ইমানের তাগিদে নিজে নামলাম 4 বার। কয়বার? 4 বার আন্দোলনে নামার পরেও আমি দেখি চতুর্দিক থেকে গুলি আসে। যাত্রাবাড়ি থানার দিক থেকে 50, 60, 70টা গুলি একসাথে ছাড়া হয়। এত গুলি ছাড়া হয়, একবার যখন গুলি ছাড়া হয় 20-30 জন ছাত্রের লাশ জায়গায় পড়ে যায়। লাশ জায়গায় পড়ে যায়। জিজ্ঞেস করলাম, তোমরা কি ভয় পাও না? কই যে হুজুর আমরা ভয় পাই না, পিছনে যদি ফিরে যাই বাড়ি থেকে ধরে ধরে এনে জবাহ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি সামনে আগিয়ে যাই হয়তো এখানে শহীদ হব, আর না হয় স্বাধীনতা পেয়ে যাব। এত বড় সাহস নিয়ে যখন তারা আগাল, আন্দোলনকারীদের ধারণা হলো যত বড় মারাত্মক আন্দোলন হোক না কেন 16-17 বছরের ক্ষমতা ছেড়ে ওরা পালাবে না, ঠিক কিনা? আর যারা পালিয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কি বলেন দেখেন, তারা তো আরেকটা গ্রুপ, পলাতক বাহিনী, এখনো বিদেশ থেকে মাঝে মাঝে মিস কল মারে। যেরকম ঠিক কিনা? যত মিস কল মারবা ততই ক্ষতি হবে, যেরকম ঠিক কিনা? আজকে শেষ হইলো 32, কত 32 নম্বর শেষ হয়ে গেল। যদি আরো মিস কল মারো 33, 34, 35 এরকম শেষ হতে হতে 100 পর্যন্ত আমরা নিয়ে ছাড়বো। রাজি আছেন নাকি? নাই? কারা কারা রাজি? তো হাত উঁচু করে স্লোগান দিয়ে আপনারা দেখা। ভাইরা আমার, এটা আল্লাহ তাআলা আন্দোলনকারীদেরকে বললেন, কষ্ট হতেছে নাকি আপনাদের? এবার যারা পালিয়ে গেল, পালাতে বাধ্য হলো, তাদেরকে আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম উসুনুহুম মিনাল্লাহ। আগেই বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা পালিয়ে গেল তারা নিশ্চিত ছিল যে তাদের ষষ্ঠ বাহিনী, তাদের দেশি বিদেশি বাহিনী এবং তাদের শত্রু এবং তাদের সৈনিক আর দুর্গগুলো, তাদের অস্ত্রগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচিয়ে দেবে। তারা এটা নিশ্চিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? তারা মনে মনে ভাবলো আমাদের বাহিনীর কোনো অভাব নাই, প্রয়োজনে হাজার হাজার লক্ষ লক্ষ মেরে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান এসে বললেন, আপা। কি বললেন? নিজের আত্মীয়, ঠিক কিনা? এসে বললেন, আপা স্বপ্ন তো দেখছিলেন, আমি আমার ভাষায় বলি, স্বপ্ন তো দেখছিলেন 41 সাল, কারণ তাদের স্বপ্নের কোনো অভাব নাই, স্বপ্ন দেখতে কোনো পয়সাও লাগে না, দিনেও দেখে রাতেও দেখে। জোরে কোন ঠিক কিনা? স্বপ্ন দেখলে 41 সাল। ও আপা, বাংলাদেশের ছাত্র সমাজ আবাবিল পাখিরা যেভাবে এসে গেছে, আমার হাতে 40 মিনিট থেকে বেশি সময় আপনাকে দিতে পারবো না, তাড়াতাড়ি পালান। যেরকম ঠিক কিনা? রান্না বান্না করা হলো, পোলাও, কুরমা, বিরিয়ানি, বিরাট বড় বড় রুশ, ঠিক কিনা? খাবারগুলি পর্যন্ত খাইতে পারো নাই, নিজের রান্না করা খাবার ছাত্ররা খেয়েছে। যেরকম ঠিক কিনা? তাহলে বুঝা গেল আল্লাহ আছেন নাকি নাই? 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে প্রমাণ হয়ে গিয়েছে আল্লাহ পাক আছেন, এতে কোনো সন্দেহ নাই। বিপদ আপদ মুসিবতে তিনি সাহায্য করবেন। ঈমান নিয়ে, সাহস নিয়ে আমাদেরকে নামতে হবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফিজায়ে বদরে পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कदर अंदर कदर अब्बी। সুবহানাল্লাহ। বদরের সৈনিকদের মতো তৈরি হয়ে যাও, ইমানে আর আমলে
তাহলে আমি রব্বুল আলামিন আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। এই ছাত্র আন্দোলনে আল্লাহ সাহায্য করেছেন নাকি করেন নাই? জোরে বলেন, করেছেন নাকি করেন নাই? তাইলে তারা যে পালিয়ে গেল, তারা যে নিশ্চিত ছিল তাদের অস্ত্র, তাদের টাকা, টাকার বস্তা দিয়া তুষক বানিয়ে তারা ঘুমাইতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক টাকা নয়, তাদের টাকা, তাদের দেশি বিদেশি সৈনিক, অস্ত্র, জঞ্জনানি, সন্ত্রাসী বাহিনী তাদেরকে 16 বছর ক্ষমতায় থাকার পরেও ধরে রাখতে পারে নাই। ইহুদি বনু নজরুল পুত্রদেরকে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ওই এলাকায় ছিল, তারা মদিনা রাষ্ট্রে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল ক্ষমতার মালিক কে? ওরা তো ক্ষমতার শেয়ার পাইয়া মনে করেছে ক্ষমতার মালিক হয়ে গেছে, আসল মালিকের ভুলে গেছে। যেরকম ঠিক না ভাই? তারা ভুলে গেল আসল মালিককে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরিল আয়া। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমান করে দেশ থেকে পালাইতে বাধ্য করেন। যেরকম ঠিক কিনা? এটার ষোলোয়ানা মালিক যিনি, তিনি কে? অসুবিধা হইতেছে নাকি আপনাদের? প্রিয় ভাইরা আমার, আমার ওয়াজ তাফসীর অর্ধেকের বেশি শেষ, কষ্ট হবে নাকি আপনাদের? এবার দেখেন রব্বুল আলামিন বলেন, তারা যে পালিয়ে যেতে বাধ্য হলো, তারা ছিল নিশ্চিত পালানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? তারা বড় বড় কথা বলেছে, আমি পালাই না, বলছে নাকি বলে নাই? পালাবো না, পালাবো না। ফখরুল সাহেব জায়গা দিবেন, বলছে নাকি বলে নাই? তোমরা বললা খেলা হবে, খেলার ময়দানে না এসে পালাইলা কেন? জোরে কোন ঠিক কিনা? এখনো সময় আছে, খেলা হবে, পারলে সামনে আগাই আসো। চিল্লাই কোন ঠিক কিনা? বহুত জ্বালান জ্বালাইছো। যেই কোরআনের পাখি কলিজা সরকার, যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে তোমরা হত্যা করেছো। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখি যদি আপনাদের সিলেটের মৌলভীবাজার এলাকায় আসতেন, 2006 সালে একবার আসছিলেন হেলিকপ্টারে করে, মনে আছে নাকি আপনাদের? প্রিয় ভাইরা আমার, যদি এখন আসতেন, ওটা সিলেট এলাকায় এমন কোন জায়গা ছিল না যে মানুষ জায়গা দেওয়া যেত। জোরে বলেন ঠিক কিনা? ভারতের রয়ের প্রেসক্রিপশনে কোরআনের পাখিকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো, কিন্তু কোরআন বিদায় করতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, তারা যেখানে ছিল নিশ্চিত, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সুবহানাল্লাহ। আমার ডানে বামে ওলামায়ে কেরাম আছেন নাকি নাই? এমন দিক থেকে তারা যে দিক থেকে নিশ্চিত ছিল, আমার আল্লাহ বলেন ওই দিক থেকে আমি বাহিনী পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। তাদের বিরুদ্ধে আল্লাহর আযাব এসে গেল, একবারে নিশ্চিত সেনাবাহিনী তাদেরকে বাঁচাবে। ঠিক কিনা? এবার ওই জায়গা দিয়ে আয়সা কয়, আপা তাড়াতাড়ি পালাও। দেখছেন নি কারবার? 1500 বছর আগের ঘটনার সাথে মিলে নাকি মিলে না? কয় আনা মিলে? একটু একটু মিলে বোধ হয়। 14 আনা মিলে নাকি 16 আনা? ঠিক কিনা? 100 কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক জ্বলন্ত জীবন্ত মুজিজা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক 104টা কিতাব নাজিল করেছেন। 104টা কিতাবের ভিতরে বাকি 103টা কিতাব ছিল শুধুমাত্র ওহী, একটা মুজিজা ছিল না। তাওরাত মুজিজা নয়, জাবুর মুজিজা নয়, ইনজিল মুজিজা নয়, শুধুমাত্র ওহী। আর একমাত্র কিতাব ওহী এবং মুজিজা, ওটার নাম কি? আরো জোরে বন্যা নাম কি? এবার মুজিজা হেফাজত করা, সংরক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়।
আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেছে এটা আমি হেফাজত করবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করলেন কে? হেফাজত করেন কে? আল্লাহু আকবার বলেন না, কারণ এটা মুজিজা। এটা কি? কিতাব এবং মুজিজা। আল্লাহু আকবার বলেন। এটাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করতে পারবা না। এটার সাথে বেয়াদবি করবা। ওই যে আমেরিকা দেখো লাগছে আগুন, যেরকম কি লাগছে দাবানলের আগুন লাগছে আমেরিকায়। এরা তাদের ফায়ার সার্ভিস, তারপরে বিমান সার্ভিস, হেলিকপ্টার সার্ভিস, যা যা ছিল বৈজ্ঞানিক তথ্য উপাত্ত প্রযুক্তি সব শেষ। আগুন নিবাইতে যেরকম আগুন নিবাইতে পারছে, তোমরা তো দুনিয়ার আগুনে নিবাইতে পারো না, জাহান্নামের আগুন নিবাইবে কেমনে? যেরকম ঠিক না ভাই? এরপরে তারা বলতেছে মুসলমান খবর দাও, আইসা আজান দেও, দেখি আজানের কারণে নিবে কিনা। আমি বলি আল্লাহর কি ঠেকা পড়ছে? মুসলমানরা আজান দিবে, আল্লাহ আগুন নিবে, কাফের বাঁচাবে। যেরকম আল্লাহ ঠেকা পড়ছে নাকি? তোমরা আজান গ্রহণ করো, যে আল্লাহ আজান দিলেন আল্লাহর উপরে ঈমান আনো। যেরকম ঠিক না? এতদিন যারা আজান বন্ধ রেখেছিল তারাই এখন আজানের পাগল হয়ে গেছে। আজানের মালিক কে? मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। अल्लाहु আকবার বলেন। আমার আজানের ধ্বনি 10 দিগন্তে, পাশ্চাত্যে, প্রাচ্যে, পূর্ব পশ্চিমে, সাগরে, মহাসাগরে, জঙ্গলে, ইথারে, ওয়েবে, সাত আসমান ছড়িয়ে পড়েছে। এই পৃথিবীতে এমন কোন মরদের বাচ্চার জন্ম হয় নাই যে দুনিয়া থেকে আজান বিদায় করতে পারে। যেটা বলেন ঠিক না? বাংলার জমিনে যারা আজান বিরোধিতা করেছ, আল্লাহ তোমাদেরকে বিদায় করে দিয়েছে। আজান আছে নাকি না? প্রিয় ভাইরা আমার, তারা এত ভয় পেল, ভয় ঢেলে দিল কে? আল্লাহ পাক বলেন তাদের এত বাহিনী থাকা সত্ত্বেও আগের দিন দেখেন মিডিয়ার সামনে এসে গেছে, আচ্ছা থরথর করে কাঁপে। ঠিক কিনা? আমাদের কি দোষ ছিল, কি অন্যায় ছিল? কেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে? আমি কি অপরাধ করেছি? ছাগল কোথাকার? আর কত লক্ষ মানুষ মারলে পরে অপরাধ বোধ তৈরি হবে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, আজ-জালেম ইয়ানসাজ জুলুম, জালেম যারা তারা জুলুম ভুলে যায়, ওয়াল মাজলুমু লা ইয়ানসাহু আবাদা, আর যারা মাজলুম তারা কখনো জুলুম ভুলে না। এই জন্য 32 ধরে 33, 34, 35, 36 বানায় দেবে। যেরকম ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ কি বলেন দেখেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ভয় ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার। ভয় ঢুকাইলো কে? আন্দোলনকারীদের কলিজার ভিতরে আমি ঈমান ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়াল মা ইয়াজিদুহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহু আকবার বলেন। যারা জিহাদের ময়দানে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেন তাদের কলিজার ভিতরে আমি আল্লাহ ঈমান এবং আনুগত্য, ঈমানের পাওয়ার আমি আল্লাহ আরো বেশি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আর যারা ইসলাম বিরোধী কাজে যারা নেমে যায়, আল্লাহ পাক বলেন ওমা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। আছে কি? তখন আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে আমি ভয় ঢুকাইয়া দেই, ভয়ের ঠেলায় তারা পালায়। আল্লাহু আকবার বলেন। কে ভয় ঢুকায়? কে? কে? আল্লাহ। আর জোরে কোন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। সে আল্লাহ আজও আছে নাকি নাই? আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিলেন। ভয় ঢুকানোর পরে কি হলো দেখেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন তারা তাদের নিজেদের হাত দিয়া নিজের দলের লোক মেরেছে। কথা কান? নিজের হাত দিয়া নিজের দলের লোক মেরেছে, নিজের হাত দিয়া নিজেরা মসজিদ ভেঙেছে, নিজেরা মন্দির ভেঙেছে, নিজেদের বাড়ি ঘরে নিজেরা আগুন লাগিয়েছে। এরপরে বিরোধী দলের উপরে দুশ্চাপায়া দিত। এটা ছিল তাদের চিরাচরিত রাজনীতির কুপ্রথা।
জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলেন নিজের হাত দিয়ে নিজেরা ভেঙেছো। এবার ওয়াইদিল মুমিনিন, আর ইমানদার যারা আন্দোলনকারী সাহাবী ছিল তারাও তাদের প্রয়োজনে জায়গায় জায়গায় ভাঙ্গা লাগছে। আন্দোলন সফল করার জন্য কোথাও রাস্তা কাটা লাগে, ঠিক কিনা? কোথাও আগুন লাগানো লাগে, কোথাও ভাঙ্গা লাগে। কারণ তাদের ঘরগুলি থাকার কারণে তারা বড় বড় কথা বলবে যে আমাদেরকে কিছু করতে পারো নাই। এই জন্য তাদের অফিস আদালত 32-33 ভাঙ্গার দরকার আছে নাকি না? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হচ্ছে নাকি? বুঝেন নাকি বুঝেন না? প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইদিল মুমিনিন আর ইমানদাররা সাহাবায়ে কেরাম যেখানে খেজুর গাছ কাটার দরকার ছিল কেটেছে, যেখানে না কাটলে ভালো রেখে দিয়েছে, কাটে নাই। আল্লাহু আকবার বলেন। যেখানে রাস্তা কাটার দরকার ছিল কেটেছে। আল্লাহ নবী রাস্তা কাটে নাই, কেটেছে না কেটে নাই? আযাবের খন্দকের যুদ্ধের সময় শুধু রাস্তা না, রাস্তার 14 গোষ্ঠী সুদ্ধা মদিনা শহরের চতুর্দিকে 10 হাত গভীর 10 হাত চৌড়া খাল খনন করেছে, পাথর সহ কেটে কেটে। বুখারীতে আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? আন্দোলন সাকসেস করতে হইলে যা যা করা দরকার তা তা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা যে আন্দোলন করলা আর ওরা যে পালিয়ে গেল দেশ ছেড়ে, এটার ভিতরে যারা জ্ঞানবান আছো তারা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক বলেন। কিন্তু তারা পালিয়ে গিয়ে এখনো তাদের কোনো অনুশোচনা হয় না, ঠিক না? যেরকম এখনো তারা উস্কানি দেয়, এখনো তারা উস্কানি দেয়, এখনো তারা শিক্ষা গ্রহণ করে না। তাহলে কপালে আরো শনির দশা আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? এরা মনে করছে পালাইয়া গিয়া বাইসে গেছে। আরে পালাইয়া গেছো, বর্ডার পাস হয়ে গেছো, বাংলার জমিনের বাংলার জনগণের লাথি খাওয়া থেকে বাঁচছো। যেরকম ঠিক কিনা? ইন্ডিয়ার আকাশের মালিককে, ইন্ডিয়ার জমিনের মালিককে, সেটাও তো আল্লাহর। বাংলাদেশে আল্লাহ আছে, ইন্ডিয়া বোধহয় আল্লাহ নাই। বাংলাদেশে আজরাইল আছে, ইন্ডিয়া বোধহয় নাই। বাংলার জমিনের মালিক আল্লাহ, ইন্ডিয়ার জমিনের মালিক মনে ওরা, ইন্ডিয়ার আকাশের মালিক কারা? তাইলে আল্লাহ পাক বলেন উপরে আকাশ দিয়া নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। এমন ভাবে প্যাকেট করে রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা যেরকম কারো আছে নাকি? কারো নাই। এরপর আল্লাহ পাক বলে শিক্ষা গ্রহণ করো। যারা পালাইছো তারাও শিক্ষা গ্রহণ করো, যারা আন্দোলন করেছো তারাও আন্দোলনে ঢিল দিও না, শিক্ষা গ্রহণ করো। যেখানে দেখে ভাঙ্গা লাগে ভাঙো, জ্বালানো লাগলে জ্বালাও, তাদের 14 গোষ্ঠী মৌল উৎপাদন করো, না হয় তারা আবার ফিরে আসার চেষ্টা করবে। যেরকম ঠিক কিনা? আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবা তারাও শিক্ষা গ্রহণ করো। ওই তাদের মতো যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেও, কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাহলে ওরা তো পালিয়ে যেতে পেরেছে কাপড় চোপড় নিয়া 14টা লাকিস। বলেন না কয়টা? ওরা তো পালিয়ে যেতে পেরেছে টাকা পয়সা নিয়া, কাপড় চোপড় নিয়া। ভবিষ্যতে কেউ যদি এরকম করো, ইসলামের সঙ্গে বেয়াদবি করো, তাহলে জাইঙ্গা নিয়েও পালাইতে পারবা না, ঠিক কিনা? আপনারা আছেন নাকি নাই? আর অল্প 10 মিনিট লাগবে, কষ্ট হবে। জোরে কন্যা কষ্ট হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক কি বলেন দেখেন। আল্লাহ পাক বলেন পালানো, তারা যে পালিয়ে গেল, সুযোগ পাইলো, পালানোর সুযোগটাও আমি দিয়েছি। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম বলেন আর জ্বালাও অর্থ হলো এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হওয়া, পালিয়ে যাওয়া। আল্লাহ পাক বলেন তাদেরকে যদি আমি পালাবার সুযোগটা না দিতাম, তাহলে তাদেরকে তিনি এই জমিনে কঠিন মারাত্মক শাস্তি দিতেন। আপনাদের কি মনে হয় গণভবন থেকে যদি পালাবার সুযোগ না পাইত, সেনাবাহিনী যদি পালাবার সুযোগ করে না দিতেন, অবস্থা কি হইতো আপনারা বলেন?
আপনারা কি করতেন বলেন? জোরে বলেন ঠিক কিনা? হুজুর বলেছেন জানাজা করার পর জন্য কোন টুকরাও পাওয়া, এমনকি আপনাদের পড়ালেখা থেকে ছাত্র সমাজের কাছে চাওয়া হইতো একটা টুকরা আমাদের, ঠিক কিনা? আমাদেরকে একটা টুকরা দিও, কি করবা? আমাদের এলাকার কুকুরে খাওয়াবো। এবার কুকুরের সামনে যদি দেওয়া হতো, কুকুর বলতো 17 বছর না খাইয়া থাকলেও এই লেডিস ফেরাউন্ডে খাইয়া রুচি নষ্ট করব না, কারণ তার রুচি বলতে, চরিত্র বলতে, নেচার বলতে, লজ্জা বলতে কিচ্ছু নাই। গত রাত্রে প্রমাণ হয় নাই? যেরকম লজ্জা টজ্জা আছে কিছু? কিচ্ছু নাই। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালে তো তাদের শাস্তি রয়ে গেছে। যেরকম ঠিক কিনা? কই তার জায়গায় জায়গায় তাদের আব্বার মূর্তি ছিল, জাতির পিতা লেখা ছিল, তাদের পিতা তাদের আব্বা তাদেরকে বাঁচাইতে পারছে? যেরকম কোন বাঁচাইতে পারছে? ওই সাইদি হুজুর খুব সুন্দর করে বলতেন, ইউরোপ থেকে এক পর্যটক আসছে, বেচারা বাংলাদেশ দেখবে, ইংলিশম্যান, বাংলা জানে না, ইংলিশে কথা কয়, সে আসছে বাংলাদেশে। ওই যে আপনাদের এই সিলেটে বলা হয় ইংলিশে মাতে, ইংলিশে মাতে, যেরকম ঠিক কিনা? এই ইংলিশে মাতে বেচারা আছে বাংলাদেশের, সোনার বাংলাদেশ দেখবে, বেশ ভালো কথা। দেখো আইসা বলতেছে তোমাদের বাংলাদেশে নাকি ওই সময় পদ্মা সেতু হয় নাই, তোমাদের বাংলাদেশে পৃথিবীর দীর্ঘতম 11তম লম্বা সেতু নাকি আছে, ওই সেতুটা আমি একটু দেখবো, আমার নিয়ে যাও। ওই সেতু দেখবেন? কই আসেন। সেই ঢাকা শহর থেকে সকালবেলায় রওনা হলো, কয়েক ঘন্টা জার্নি করে সে গিয়ে বসলো সেই সিরাজগঞ্জের উত্তরবঙ্গের ঢুকার যেই সিংহদ্বার আছে সেখানে। সেই সেতুর নাম দিল কি? এই সেতু দেখিয়া বেচারা কয় এত লম্বা, এত বড়, এত সুন্দর সেতু তোমাদের এই গরিব দেশে আছে? আচ্ছা তোমাদের এই সেতুটার নাম কি? কই যে সেতুর নাম হলো বঙ্গবন্ধু সেতু। ঠিক না? নাই বানায় বলছি বঙ্গবন্ধু সেতু। আচ্ছা সেতুটাও সুন্দর, নামটাও অনেক সুন্দর, যেমন নাম তেমন কাম, তেমন সেতু, মারাত্মক সেতু, বেশ ভালো কথা। সেতু দেখে এবার বেচারা ঢাকা শহরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ঢাকা শহরে ঢুকে দেখে বিরাট বড় লাইটের এরকম আলো দেখা যায়, পেপু পেপু আওয়াজ হচ্ছে। ওই যে ওইটা কি? ওইটা ওখানে খেলাধুলা হচ্ছে, ওইটার নাম হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। নাম কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম। বেশ ভালো কথা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। যেখানে চিল্লাপাল্লা কেন হচ্ছেটা কি? কই যেখানে খেলাধুলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। কই টুর্নামেন্টের নাম কি? কই টুর্নামেন্টের নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। বেশ ভালো কথা। তোমার দেশের খেলাটা যে কেমন, আমার কি দেখার সুযোগ আছে নাকি? কই যে স্যার আছে, মোস্ট ওয়েলকাম, আসেন গ্যালারিতে বসেন, জন্মের মতো খেলা দেখেন। এবার বেচারা বসে বসে খেলা দেখতেছে। কিছুক্ষণ পর খেলা যখন শেষ হয়ে গেল, খেলায় তো হার জিত আছে নাকি নাই? এই শ্রোতাদের, দর্শকদের ভিতরে ঠেলাঢেলি, তর্ক বিতর্ক, ঠেলাঢেলি, ধাক্কাধাক্কি, কিলাকিলি, এরপরে শুরু হলো ঢিলাঢিলি। সেই খেলে তো ভান্টা, পেপসির কাছের বোতল, এই মারলো এক ঢিল। ওই বিদেশি বেচারা কপাল খারাপ, যায় পড়ছে ওর কপালে, ওর কপালে পড়িয়া রক্তাক্ত হইয়া বেচারা গেছে বেহুশ হইয়া। কয়েক ঘন্টা পর বেচারার যখন হুশ জ্ঞান ফিরে এলো, এরপরে দেখে চতুর্দিকে ডাক্তাররা বসা, হাসপাতালের বেডে শোয়া। কই যে ভাই আমি এখন কোথায়? কই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে। এরপরে বেচারা দুঃখ ভরে বলতেছে, ভাই তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমাদের আল্লাহর দোহাই লাগে, কিছুক্ষণ পর আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জায়গায় জায়গায় আব্বার নাম দিয়েছ, আব্বা তোমাদেরকে রক্ষা করতে যেরকম পেরেছে পারে নাই। ওরা থাকলে আমি এই কথা বলতে পারতাম, যেরকম না এই কথা বলতে পারতাম নাকি? আহা প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, আর দুইটা আয়াত আছে। কয়টা? রব্বুল আলামিন বলেন তারা যে পালিয়ে যেতে বাধ্য হলো, বনু নজির গোত্রের ইহুদিরা, আর পালিয়ে যেতে বাধ্য হলো বাংলার সন্ত্রাসী বাহিনী। জোরে কোন ঠিক কিনা? ওরা যে পালাইতে বাধ্য হলো, দোষ কি, অপরাধ কি? রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা
ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলে। ওই কারণ কি জানো? ওরা যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে তারা বিরুদ্ধাচরণ করেছে, ঠিক কিনা? জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দিয়ে আব্বার নাম ঢুকাইছে, আব্বার নামের মূর্তি। আব্বাকে নাম দিয়েছে জাতির পিতা। আর ছাত্র সমাজ গলায় রশি লাগাইয়া টাইনা ভেঙ্গে, সেনাবাহিনীও ভাঙ্গে, ছাত্ররাও আল্লাহু আকবার বলেন না? এরাও ভাঙ্গে, ওরাও ভাঙ্গে। আর ভাঙ্গার পরে যাকে নাম দিয়েছিল তারা জাতির পিতা, বাংলার ছাত্র সমাজ তার গলায় পরাইয়া দিল জুতার ফিতা, ঠিক কিনা গণ? এরা জাতির পিতা হতে পারে না। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার ঘোষণা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। মুসলিম জাতির পিতা, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আর যারাই আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা হঠকারিতা করবে, বিরুদ্ধাচরণ করবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি আছে নাকি না? পালাইয়া গিয়েও চুপ থাকে না, কোনো অনুশোচনা নাই, মিসকল মারে আর বলে তোমরা রাস্তায় নামো, আমি সুযোগ পাইলে চট করে ঢুকে যাব। আল্লাহ কয় তুই চট করে ঢুক, খপ করে ধরে আয়না করে দেওয়া হবে, ঠিক কিনা? ফেরাউনের আইনে ফেরাউন মরে, যেরকম ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল সব তার স্মৃতি চিহ্ন, রেখে গেল সব তার স্মৃতি চিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা গো? ফেরাউনের চিহ্ন মিশরে এখনো আছে, কিন্তু বাংলার ফেরাউন যারা, তাদের চিহ্ন আমরা রাখতে চাই না। চান নাকি আপনারা? চান? কারণ এগুলি চিহ্ন থাকলে আস্তে আস্তে ঝামেলা আছে নাকি না? আর যারা পালিয়ে বেড়াচ্ছ, তওবা করো, ইসলামের দিকে ফিরে আসো, আলেমদের হাতে হাত দাও, তওবা করো, ফিরে আসো। আল্লাহ পাক বলেন তিনি গাফুরুর রহিম, ঠিক কিনা? তিনি ক্ষমা করবেন, তিনি গাফুরুর রহিম। প্রিয় ভাইরা আমার, আর একটা আয়াত আছে। কয়টা আয়াত আছে? আর যাওয়া দরকার নেই। প্রিয় ভাইরা আমার, একটা আয়াত আছে, ওই যে সাহাবায়ে কেরাম আন্দোলনে কিছু কাটলেন, কিছু গর্ত খনন করলেন, কিছু গাছ আগুন লাগায় পুড়াইয়া দিলেন, কিছু বাড়িঘর আগুন দিয়ে জ্বালালেন, কিছু অফিস আদালত ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নেতৃত্বে। আল্লাহু আকবার বলেন। আসেনি সূরা হাসরে নাকি নাই? এবার মুনাফিকদের মধ্যে কারো কারো মাথা জ্বালা শুরু হয়ে গেল। এবার মুনাফিকেরা গর্ত থেকে বের হয়ে এবার ফতুয়া দেওয়া আরম্ভ করলো, কিন্তু তাদের খবর নাই তাদের ফতুয়া আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, এই খবর তাদের নাই। তারা বলতে আরম্ভ করলো, হায় রে সর্বনাশ, এই সুন্দর সারি সারি খেজুরের বাগান, পাকা পাকা খেজুর, এই খেজুর অপরাধ করলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, হত্যা করার চেষ্টা করেছে ইহুদিরা, অপরাধ শাস্তি হলে তাদের হবে। গাছের অপরাধ কি? বাড়িঘরের অপরাধ কি? তাদের অফিস আদালতের অপরাধ কি? এরকম ভাবে তারা আল্লাহর নবীরে ফতুয়া শিখাইতে আরম্ভ করলো। নবীরে ফতুয়া শিখানো মানে আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া, যেরকম ঠিক কিনা? সূরা হুজুরাতে আল্লাহ বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে দ্বীন ইসলাম শিখাও না? তোমরা কি আল্লাহর দ্বীন শিখাও? তোমরা কি আল্লাহকে ফতুয়া শিখাও? এবার আল্লাহ পাক ফতুয়া দেয়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ফতুয়া কি দেয় দেখেন।
মুনাফিকরা যখন ফতুয়া দিল, এরকম মুনাফিক বোধহয় বাংলার জমিনে নাই। এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছে, ফতুয়া দিয়েছে, এমন মুনাফিক বোধহয় বাংলার জমিনে নাই। এখন পালাও কেন? বাইরাও, সাহস থাকলে বের হও, দেখি মুনাফিকি কদ্দুর শিখেছ। যেরকম ঠিক না? আমরা পরিস্থিতি খারাপের সময় আছি, ছিলাম, ভালো সময় থাকবো, চিল্লা এখন ঠিক কিনা? তবে আপনাদের এই এলাকার নাকি একটা বৈশিষ্ট্য আছে আলাদা, পরিস্থিতি যতই খারাপ ছিল আপনাদের এই এলাকার মানুষগুলো নাকি ইসলামের পক্ষে ছিল। যেরকম ঠিক না? ওখানে ওলামায়ে কেরামের পক্ষে ছিল। হুজুর আমাকে আজকে এটা বলেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সাইদি সাহেবের আন্দোলনে শহীদ হয়েছে, এরকম আছে নাকি নাই? শহীদ লুকমান, নাম কি? শহীদ লুকমান। সাইদি সাহেবকে যখন ইঞ্জেকশন পুশ করে মারা হয়, তখন তো তারা ক্ষমতায়। সেই রাতে আমার মতো নগণ্য আল্লাহ পাকের বহু হাজার হাজার গোলাম সারা রাত সেই পিজি হাসপাতালের বাউন্ডারির ভিতরে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর রাব্বুল আলামিন ফতোয়া দেয়। কি ফতোয়া দেয় দেখেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। আল্লাহ পাক মা তারাকতুম মিন লিনাতিন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আন্দোলনের সুবিধার্থে, আন্দোলন অবরোধকে সাকসেস করার জন্য, সফল করার জন্য অনেকগুলি গাছ তোমরা কেটে ফেলেছো, না হলে ইহুদিদের উপরে হামলা করা যায় না। অনেকগুলি গাছ তোমরা কেটেছো আন্দোলনের সুবিধার্থে, যেখানে দরকার ছিল কেটেছো। আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, যেখানে সুযোগ সুবিধা ছিল রাখলে ভালো হবে রেখে দিয়েছো, যেখানে কাটার দরকার ছিল কেটেছো, ভাঙ্গার দরকার ছিল ভেঙেছো, জ্বালানোর দরকার ছিল জ্বালিয়েছো, রাস্তা কাটার দরকার ছিল কেটেছো, কাটার দরকার নাই কাটো নাই। এই যে তোমরা কাজগুলি করেছো, রব্বুল আলামিন বলেন ফাবিইজনিল্লাহ, এই কাজের উপরে ফতোয়া ছিল কার? এই কাজের বৈধতার উপরে ফতোয়া ছিল কার? ওয়ালিউখজিয়াল ফাসিকিন, যাতে করে ফাসিকরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আর না হয় ফাসিকরা বিদেশে গিয়েও মিসকল মারে, কই আমাদের অফিস তো আছে। দেখছেন কারবার? জোরে কোন ঠিক কিনা? আমাদের অফিস তো আছে, আমাদের তো সব আছে, বাড়িঘর আছে, সব তো ঠিক আছে, তোমরা করছো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই ইহুদি গোত্রের অফিস আদালত বাড়িঘর গুলো জ্বালিয়ে জ্বালিয়ে, কাজগুলি পুরাইয়া পুরাইয়া, কেটে কেটে, রাস্তাগুলো কেটে কেটে যে তোমরা আন্দোলন করেছো, এই আন্দোলনের উপরে ফতোয়া আছে কার? এবার আপনারা বলেন, হরতাল দিলে রাস্তায় যানজট হয়, মানুষের কষ্ট হয়, এই কষ্টটা বেশি বড় না ইমান বেশি বড়? যেরকম না বেশি বড় কোনটা? ইমান বেশি বড়। বিল্ডিং বড় না ইমান বড়? পদ্মা সেতু বড় না ইমান বড়? তারপরে যমুনা সেতু বড় না ইমান বড়? অফিস আদালত বড় না ইমান বড়? খেজুরের বাগান বড় না ইমান বড়? ইমান যেহেতু বড়, এবার আল্লাহর নবী কি বলেন দেখেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো একজন ঈমানওয়ালা যতক্ষণ থাকবে, ততক্ষণ সারা পৃথিবী কিয়ামত হবে না। তাহলে ইমানের দাম বড় না পৃথিবীর দাম বড়? ইমানের দাম বড়। ইমান থাকলে দুনিয়া থাকবে। এবার ইমান টিকিয়ে রাখার জন্য যদি অফিস পোড়ানো লাগে, লাগবে, হরতাল দেওয়া লাগবে, লাগবে, মিছিল করা লাগবে, লাগবে, অবরোধ করা লাগবে, লাগবে, জীবন যাবে যাবে, রক্তের বন্যায় ভেসে যাবে, কিন্তু তাদের কাছে এগুলি বড় মনে হয় না। হাজার হাজার ছাত্র মেরে বঙ্গভবনের লাশ, গণভবনের লাশ, সংসদ ভবনের লাশ, তারপরে সেক্রেটারিয়েটের লাশ, ছাদের উপরে লাশ, নদীতে লাশ, জায়গায় জায়গায় লাশ, বিলে লাশ, ধান খেতেও লাশ, ঠিক কিনা? সব জায়গায় জায়গায় লাশের রাজত্ব করে এবার তারা ওই মেট্রো রেলের ওই যে কাছের গ্লাসকে ভেঙেছে, ওখানে যায় কাঁদে। কারবার দেখছেন?
মেট্রো রেলের একটু ক্ষতি হয়েছে, ওখানে যে কান্দে, আর হাজার হাজার লাশ পড়ে আছে, তাদের জন্য কান্দে না। এবার বুঝছেন কত আত্মীয় দরদি, স্বজন হারানোর ব্যথায় কলিজায় আমার বাইরে যায়, যেরকম ঠিক না? এর থেকে বড় মুনাফিক মহাপ্রতারক দুনিয়াতে আর আছে? যেরকম না আরো আছে? রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, তাহলে দিন ইসলামের জন্য, ইমান টিকাবার জন্য যা যা করা দরকার তা করতে কি মৌলভীবাজারের ভাইরা রাজি আছেন? কারা কারা রাজি? ধোয়া রোজ করে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে যা তাফসীর শুনলেন, নামাজ না পড়লে চলবে? নামাজ পড়বেন কারা কারা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বেন? একজন ভাইও দাঁড়াবেন না, এখন দোয়া করবো, মোনাজাত হবে, মোনাজাত করে এরপরে যাবেন, ঠিক কিনা ভাই? যেরকম ঠিক কিনা? মোনাজাতের আগে আমরা আল্লাহ পাককে কিছু ডেকে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় ভাইরা আমার, যত বড় মারাত্মক সিচুয়েশন আসুক না কেন, প্রয়োজনে কল্লা দেব, তারপরে ইমান দেব না। রাজি আছেন? এই সূরা হাসর থেকে, আজকের তাফসীর থেকে আমরা এই শিক্ষাটা পাই। যেটা বলেন ঠিক কিনা ভাই? এই শিক্ষাটা পাই। সবাই তো মারাত্মক কথাগুলি বলে না, এই জন্য মারাত্মক কথাগুলি আমরা একটু বলার চেষ্টা করব। আল্লাহ পাকের এই নগণ্য গোলাম, আমি এই গোলামটার জন্য দোয়া করবেন না? আজকে এখানে আসি, আগামীকাল মাহফিল সেই খুলনা, ঢাকা শহরে জুমা পড়াতে হবে, আবার সেই খুলনা, এর পরের দিন আবার নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি দেশ থেকে দেশান্তরে। আপনারা দোয়া করবেন না আল্লাহ যেন এই গোলামটারে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, বলি আমি। আপনাদের এলাকার মাওলানা খালিদ আহমদ ভানুগাছি ভাই, উনি বহু আগের থেকে আমার আলহামদুলিল্লাহ করেন, দেখছেন কি সুন্দর হাসি দেয়, হাসির দাম বহুত টাকা। যেরকম ঠিক না? আরো যেরকম ঠিক না? তারপরে প্রিন্সিপাল সাহেব হুজুর আবার রাগ করবে যে খালিদ ভাইয়ের বড় করলো, আমার বললো না নাকি? এই জন্য এই প্রিন্সিপাল সাহেব হুজুর আমাকে ফোন দিয়েছেন বিকালে কয়েকবার, হুজুর কতটুকু আসছেন, কোথায় আছেন, আপনাকে রিসিভ করার জন্য আমরা লোকজন পাঠাচ্ছি। তা আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম যে এখানে ইসলামী আন্দোলনের একামতে দ্বীনের ঘাঁটি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের এলাকার মাদ্রাসাও ভালো, মসজিদও ভালো, মানুষগুলি ভালো, মাদ্রাসার কমিটির লোকেরও ভালো। আলহামদুলিল্লাহ গণ, আপনারা যারা আছেন আপনাদেরকে পাম দিয়ে আর আমি ভুলাইতে চাই না। আলহামদুলিল্লাহ গণ, পরিবার এক্ষুনি মুনাজাত হবে। মুনাজাতের আগে কোনো কথা আছে ভাই? আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের ঘাঁটি নামে খ্যাত পাথারিয়া গাঙ্গুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 130তম আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কতিপয় তোমার নগণ্য গোলাম আল্লাহ তাআলা তাফসীর মাহফিল শেষে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দুরুদ সালাম কোন সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার করে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ তাআলা
এই মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বহু মানুষ, বহু উলামায়ে কেরাম, বহু ছাত্র ছাত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রতিষ্ঠাতার সময় ছিলেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ। 1971 সালে আমার মাতৃভূমিকে টিকাবার জন্য, 2024 সালে স্বৈর শাসক মুক্ত করার জন্য যারা জীবন দিল, অকাতরে জীবন বিলিয়ে দিল, আল্লাহ এখনো জীবন বিলিয়ে দিচ্ছে। ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কবুল করো আল্লাহ তাআলা। দয়া করে মেহেরবানি করে মাওলা, ইমান নিয়ে যারা চলে গেল তাদের রক্ত কবুল করো, শাহাদতের মর্যাদা দিয়া কবরগুলি বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। হাজার হাজার পুঙ্গত্ব বরণ করেছে, কারো কান নাই, চোখ নাই, কারো হাত নাই, পা নাই, আল্লাহ তাআলা অঙ্গহানি যাদের হয়েছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই অঙ্গের পরিবর্তে তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ তাআলা। কোরআনের পাখি যার নাম না বললে নাই হয়। আর রব্বুল আলামিন যাদের কাছ থেকে কোরআন তাফসীর করা শিখলাম, আল্লাহ তাআলা কথা বলা শিখলাম, সেই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কবরে সব পৌঁছায় দাও আল্লাহ। কোরআনের নূর দিয়া হুজুরের কবরকে আলোকিত করে দাও আল্লাহ তাআলা। রব্বুল আলামিন দ্বীন ইসলামকে, ঝান্ডাকে উত্তোলন করার জন্য, একামতে দ্বীনের আন্দোলন করার অপরাধে রব্বুল আলামিন হাসি মুখে যারা ফাঁসির রশি বরণ করে নিল, আল্লাহ তাআলা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ গোলাম আজম, রব্বুল আলামিন এরপরে শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী ভাই সহ, শহীদ আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ আরো যারা শহীদ হয়ে গেল তাদের কবরে সব পৌঁছায় দাও আল্লাহ তাআলা। সিলেট আউলিয়া কেরামের দেশ, হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর কবরে সব পৌঁছায় দাও, হযরত শাহপুরানের কবরে সব পৌঁছায় দাও, ফুলতুলির জমিনে সব পৌঁছায় দাও, বরুণার জমিনে সব পৌঁছায় দাও আল্লাহ তাআলা। কিছুদিন আগে অত্র এলাকার ইসলামী আন্দোলনের কর্ণধার মাওলানা ইসহাক আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে কবর দেশে চলে গেছে। ইসলামী আন্দোলনের পক্ষে বিপ্লবী সৈনিক ছিলেন, লড়াকু সৈনিক ছিলেন, রক্ত পিচ্ছিল পথের সৈনিক ছিলেন। আল্লাহ তার কবরটারে দয়া করে মেহেরবানি করে তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাআলা। আরো বাংলাদেশে যত আউলিয়া কেরাম আছে তাদের কবরে সব পৌঁছাইয়া দাও। বিশেষ করে অত্র এলাকায় যত গুরুস্থান আছে সকলের কবরে সব পৌঁছাইয়া কবরের আযাব বন্ধ করে দিয়া কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আর অনেক উলামায়ে কেরাম, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী আল্লামা রহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক উলামায়ে কেরামকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। হাটাজারির জমিনে, আড়াইবাড়ির জমিনে, সরমনাইর জমিনে, ফুরফুরার জমিনে, সোনাকান্দার জমিনে, আল্লাহ তাআলা সর্বত্র আউলিয়া কেরাম যেখানে যেখানে আছে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মাহে রমজান আমাদের সামনে, দয়া করে মেহেরবানি করে হায়াতের মধ্যে বরকত দিয়া মাহে রমজান পাওয়ার তৌফিক আমাদেরকে দয়া করে দান করে দাও আল্লাহ। যুবক ভাইদেরকে কবুল করো, মুরব্বী বাবাজিদেরকে কবুল করো, উলামায়ে কেরামদেরকে কবুল করো, পর্দার আড়ালের মা বোন যারা আমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়েছে, হাত তুলেছে, মা বোনদেরকে, মা খাদিজা, মা ফাতেমা, মা আসিয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না উনাদের মতো আবেদা জাহেদা পর্দানিশি বানাইয়া দাও। আর হামেশা देने क्यों तैयार है जो न मांगे उससे वो बेजार है। रब्बुल आलामीन রহমতের নজর দিয়ে আমাদের দিকে একটু তাকাও, সকলে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার। সকলে বলেন না ইয়া আল্লাহ। রহমতের নজর দিয়ে তাকাও, পড়ে গিয়া जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरों को दरिया कर दिया। इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो,
मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हासानाताও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এই মাহফিলকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, সময় দিলেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকল জাদ্দু জিহাদ দান খয়রাত মঞ্জুর করে নাও। আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সাহায্য সহযোগিতা গুলি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েমের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.